আপনাদেরকে অনুরোধ করে বলে যাই একটা কথা, সেটা হলো ফেসবুক যারা ব্যবহার করো, ও যুবক ভাইয়েরা, বিবেকটা কাজে লাগাও। এটা ইসলাম, আমার ইসলাম বলেছে হারাম দেখা যাবে না, চোখ দিয়ে দেখা যাবে না, উলঙ্গ ছবির দিকে তাকানো যাবে না। ও মুসলমান, রাত্র 12টার পরে যখন ফেসবুক আমি বেশি চালাইও না, বুঝিও না, তো যদি চালাই আপনার কি মনে হয় জানি না, আমি আমার ওয়ারেন্টি গ্যারান্টি এই জন্য দেই কারণ আমার কবরে আমি যাব। বাংলাদেশের আলেমদের চিন্তা চেতনা যার যার তার তার কাছে, আমার চিন্তা আমার কাছে, আমার কবরে আমি যাব, ওই আলেম ভাইদের কবরে আলেম ভাইরা যাবে। তারা কেমনে দেখে আমি জানি না, কি মনে করে তা আমি জানি না, কিন্তু আমার বিবেক বলে না না এটা দেখা যাবে না, আমিও মেনে চলার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। আপনারে দেখে ভয় করিয়া লাভ নাই, ভয় কারে করা লাগবে? মুসলমান ভাইরা আমার, নামে মুসলমান, কাজের মুসলমান হতে পারি নাই। আল্লাহ পাক কিন্তু দাওয়াত দিয়েছেন মুসলমান না হয়ে কবরে আসিও না। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদার নারী ও পুরুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মধ্যে নারী এবং পুরুষ উভয় নাই। হে ঈমানদার, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যখন ভয় করবা কিভাবে? হাক্কা তুকাতিহি। ও আলেম ভাইয়েরা পায়ে ধরে বলে যায়, টাকার লোভে কোরআনের মঞ্চে উঠে কোরআনের কথা বলিয়েন না, কারণ আপনাকে কবরে যাওয়া লাগবে। টাকা কন্টাক্ট করিয়েন না, এত টাকা দিয়ে করবেন কি রে ভাই? ও ভাই, নমরুদে কামাই